হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, চা করব। চায়ের জল এখন বসিয়ে দিয়েছি, দেখো চুলাতে বসালাম। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সবাই সাথে থেকেও পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আসলে এখন বেজেছে প্রায় 11টা। সকালে একবার চা খেয়েছি, এখন আবার চা বানাতে এসেছি। কারণ হচ্ছে আমার বাসায় 2জন গেস্ট এসেছে, তাদের জন্যই মূলত আমি চাটা বানাতে এসেছি। আমারও একটু খেতে ইচ্ছে হলো, তাই একটু আমার জন্যও বানাবো। ওনারা আসার সময় ওনারা আসলে ডাক্তার দেখাতে এসেছিল, তো এখন ডাক্তার দেখে এসছে। আসার সময় সিঙ্গারা এনেছে, তো ঝাল ঝাল সিঙ্গারা আর তার সাথে চা খেতে বেশ ভালোই লাগে। তাই চা খাওয়ার লোভটা আর সামলাতে পারলাম না। আসলে ঝাল কিছু হলে খেলে এরপরে যদি চা খায় তাহলে বেশ ভালো লাগে। তোমরা তো অনেকেই জানো আমি টিচিংয়ে ছিলাম, অনেকদিন আমি পড়িয়েছি বাচ্চাদের। সেই সুবাদে আমার 3 বেলা একটা চা খাওয়ার অভ্যাস হয়ে গেছিলো। আসলে স্কুলে আমাদের টিফিন একটা পিরিয়ড ছিল, মানে টিফিন হতো আর কি। তো তখন চাটা অবশ্যই খেতে হতো, কারণ পড়াতে গেলে চাটা দরকার হয়। তার কারণ হচ্ছে এতক্ষণ একটা ক্লাস মিনিমাম 40 থেকে 45 মিনিট করে একটা ক্লাসের শিডিউল দেওয়া থাকে। আর এতক্ষণ এত বাচ্চাকে সামলাতে হলে মাথা ব্যথা এমনি উঠে যায়। আর আমার মতো যারা মাইগ্রেন রয়েছে তারা তো বুঝতেই পারো, কথা একটু বেশি বললেও সমস্যা, আবার না বললেও সমস্যা। তার জন্য চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তো সেই থেকে যে শুরু হলো 3 বেলা চা খাওয়া, সকালে, মাঝখানে একটা টাইম, আবার হচ্ছে সন্ধ্যার সময়। সেটা অনেক দিন চলেছে। আমার আসলে চা খেতে তখন বেশ ভালোই লাগতো। আরও একটা ব্যাপার হচ্ছে 3 বেলা কেন বলছি, তার থেকেও বেশি চা খাওয়া হয়ে যেত। কারণ তোমরা তো জানো আমি টিউশনও পড়াতাম। তো টিউশন পড়াতে গেলে এখানে তো চা অবশ্যই দিত, না খেলে ওনারা একটু মন খারাপ করতো। সেজন্য চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তো যখন আমি প্রায় সব কিছু ছেড়ে দিলাম, তখন চা খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে কমিয়েছি। তার কারণ হচ্ছে আমার গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম হতো। চা খেতে খেতে গ্যাস্ট্রিকের একটা সমস্যা হয়ে গিয়েছিল। তো প্রথমে খুব কষ্ট হয়েছিল চা কমাতে। তারপর ভাবলাম যে যেটা শরীরের জন্য উপকার ওটা তো করতেই হবে। এরপর থেকে চা খাওয়াটা কমিয়ে দিলাম। 3-4 বেলা যেখানে চা খেতাম সেখান থেকে সেটা 2 বেলায় চলে আসলো। তাও খুব অল্প পরিমাণে এখন খাওয়া হয়। তাও দেখো, যদি লিকার চা খেতে পারতাম তাহলে শরীরের জন্য আরও ভালো হতো। গ্যাস্ট্রিকের জন্য কিন্তু লিকার চাটা খুবই ভালো। এটা কিন্তু আমি খেতে পারি না, লিকার চা আমার খেতে ভালো লাগে না। তাই দুধ চাই খাই, কিন্তু অল্প পরিমাণে খাই। চাটা করে নিয়েছি, করে এখন নিয়ে যাব, গেস্টদেরকেও দিব, আমিও একটু খাবো। চাটা দেখো বানিয়ে নিয়েছি। চায়ের কালারটা তোমরা দেখো কেমন হয়েছে। আমি আসলে ভালো চা বানাই এরকম বলে আমার পরিবারের লোকেরা। জানি, এখন তোমরা তো খাওনি, তো তোমরা আসলে বুঝতে পারবে না যে আসলে ভালো বানাই নাকি খারাপ বানাই। তবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চায়ের কালারটা কেমন হয়েছে। লিকার একটু ভালো করে দুধ একটু বেশি করে দিলে কিন্তু চা টেস্ট হয়ে যায়। আর আমি এমনি বেশিক্ষণ ধরে জলকে ফুটিয়ে চা বানাই। চা পাতা দেওয়ার পর অনেকক্ষণ ধরে জলকে ফুটাই, তার জন্য চায়ের কালারটা বেশ ভালোই হয়। মানে একটা বদনামও আছে, মনে করো দুজনের জন্য চা বানাতে বসালাম, 2 কাপ দিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 1.5 কাপ হয়ে যায়। তবে খেতে কিন্তু টেস্ট বেশ ভালোই হয়। যেহেতু আমি বেশিক্ষণ ধরে ফুটাই, তো চায়ের পানিগুলো অনেক সময় শুকিয়ে কমে যায়। কিন্তু ওই যে চাটা আমি বানাই টেস্টটা এত ভালো হয়, অর্ধেক কাপ খেলেও কিন্তু ভালো লাগে আর কি। নিজের প্রশংসা নিজেই নাই বা করলাম।
যারা খায় যে তারাই বলে, সেটাই বললাম আর কি তোমাদেরকে। তোমরা নিজেরাও দেখো চাটা কেমন হয়েছে। আশা করি ভালো দেখতে লাগছে, কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল, সবাইকে প্রশংসা করেছে। চাটা করাটা কমপ্লিট হয়ে গেল, আর আমি ওনাদেরকে দিয়ে দিলাম। দেখো সিঙ্গাড়া, পেঁয়াজি এগুলো এনেছে, এগুলো একটু সাজিয়ে নিলাম, সাজিয়ে চাটা দিয়ে দিলাম। ওনারাও খেলো, আমিও খেলাম। এখনও কিন্তু রান্না হয়নি। আজকে তেলাপিয়া মাছ রান্না করব ভেবেছি, তাই ফ্রিজ থেকে তেলাপিয়া মাছটা বের করে নিলাম। কাঁকরোল দিয়ে রান্না করব এটাই চিন্তা করেছি। আসলে রান্না করতে একটু লেট হয়ে গেছে, কারণ সকালে মেয়েকে পড়াতে বসেছিলাম, অনেকক্ষণ টাইম লেগে যায়, যেহেতু ও ছোট, তাই ওকে পড়াতে একটু টাইম লেগে যায়। আর এমনি আমাদের রেগুলার সকালে রান্না হয়ে যায়। এখন তো দেশের পরিস্থিতি তোমরা সবাই জানো, অফিস ছিল না সন্দীপনের, তাই রান্নাটা সকালে হয়নি, একটু লেট করেই করছি, কারণ আস্তে ধীরে করা যাচ্ছে আজকে। ফ্রিজ থেকে যেহেতু মাছ বের করেছি, এখানে অনেক বরফ ছিল, তাই এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, জল ছেড়ে রেখেছি যেন তাড়াতাড়ি বরফটা গলে যায়। আমি মাছটা ধুয়ে নিই, কারণ মাছটা এখনও ধোয়া হয়নি। আনার পরে এমনি একটুখানি প্রাথমিকভাবে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল যখন বাজার থেকে এনেছে, এখন ধুয়ে নিতে হবে। ধুতে একটু টাইম লাগবে, আসলে আমার মাছ ধুতে একটু টাইম লাগে, কারণ মাছের একটা ভীষণ আষ্টে গন্ধ থাকে। তো এটা যদি ভালোভাবে না ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খেতে ভালোও লাগে না, একটা গন্ধ থাকলে কেমন জানি লাগে না, একটা গন্ধ, একটা ভাব থাকে। তাই আমি প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই। মাছ কিন্তু কেটে এনেছে, মাছ আমাকে কাটতে হয়নি। ম্যাক্সিমাম টাইম আমাদের মাছ বাজার থেকেই কেটে আনা হয়, আজকেও কেটেই এনেছে। আজকে আনেনি মাছ, কিন্তু আগে এনেছিল, আমি ফ্রিজ থেকে এখন বার করেছি, কেটেই এনেছে। এখন ধুতে যা টাইম লাগবে, কেটে আনলেও আঁশ কিন্তু ওনারা ভালো করে ছাড়িয়ে দেয় না, মাছে কিন্তু অনেক আঁশ থেকে যায়। আঁশগুলো যদি ভালো করে না ছাড়ানো হয় তাহলে মাছে আষ্টে গন্ধটা রান্নার পরেও কিন্তু থেকে যায়। তো প্রথমে আমি আঁশটা ছাড়িয়ে নিলাম, ভিনেগার দিয়ে যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আরও ভালো লাগে। আর তেলাপিয়া মাছটা যদি ভেজে রান্না করা হয় তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আসলে মাছ ধুতে ধুতে অনেক টাইম লেগে যাচ্ছিল বলে আমি না রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন রান্না হয়ে গেছে, রান্না হয়েছে মানে রান্না চুলাতে বসানো হয়েছে, আর আমার মেয়ে খেতে বসে গেছে। এখন ওর আসলে এটা মাছ লাগবে এমন কোনো কথা নেই, ডিম পছন্দ করে, সাথে চিংড়ি মাছ। আজকে কিন্তু গেস্ট আছে সেহেতু অনেক কিছু রান্না হয়েছে, মাছটা কিন্তু সবার শেষে রান্না করা হয়েছে। এর আগে দেখো চিংড়ি মাছ দিয়ে একটু সবজি হয়েছে, ডাল হয়েছে, ভাজি হয়েছে, আর ওদের জন্য ডিম সিদ্ধও করা হয়েছে। এখন ভাই বোন এরা একটা খাওয়া হলে অন্যটা খায়। ছোটটা এখনও খেতে বসে না, আগে বড়টা খাচ্ছে, কারণ ছোটটা সকালে একবার ভাত খেয়েছিল, আর আমার মেয়ে সকালে ভাত খাওয়ার অভ্যাস নাই, তাই ও সকালে ভাত খায় না, এই জন্য ও প্রথমে খেয়ে নেয়, ছোটটা ওর পরে খায়। ভাত খেতে বসে গেছে দাদুনির সাথে, একটা বসে খাচ্ছে আর একটা দুষ্টুমি করছে। বন্ধ পেয়ে এগুলো কি করছে দেখ, একটু দেখাই। বন্ধ পেয়ে এদের বাবা মেয়ের অবস্থা। এরপর সন্ধ্যা হয়ে গেল, দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও না সন্ধ্যা পেরিয়ে গেছে। ও আসলে পড়তে বসেছিল, পড়া শেষ করেছে, যেহেতু পরিস্থিতি খুবই খারাপ, তো বাইরে তো বের হতে পারছে না, তাই বাবা মেয়ে এখন দেখো ফুটবল খেলা প্র্যাকটিস করছে, মানে বাবা মেয়ে এখন ফুটবল খেলছে, ঘরের মধ্যে খেলছে আর জিনিসপত্র ভাঙছে, আমার মেয়ে উল্টাপাল্টা মেরে দিচ্ছে বলকে, তো জিনিসের সাথে লেগে যাচ্ছে, জিনিস ভেঙেও ফেলছে, কিন্তু কিছু করার নাই, তাই না বলো? পরিস্থিতি এতটাই খারাপ, এখানে যে বাইরে যাবে বাচ্চারা কী বা করবে, সারাক্ষণ কি আর ঘরে বসে থাকা যায়? আমরা নিজেরা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, সেখানে বাচ্চারা একটা ভয় আতঙ্ক সারাক্ষণ লেগে আছে, কি হবে কি হবে। যুদ্ধ দেখি নাই, কিন্তু মনে হচ্ছে এখন যুদ্ধ যুদ্ধ একটা ভাব।
মানে 71 আমরা ফিরে গেছি, এই টাইপসের একটা অবস্থা। আসলে কী হবে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো বাচ্চাকেও তো এতগুলো বোঝানো যাচ্ছে না, ও ছোটো বাচ্চা, ও কি আর এগুলো বুঝে? সেই জন্য বাচ্চাকে একটু টাইম দিতে হচ্ছে। মানে মনের মধ্যে অনেক খারাপ কিছু কাজ করছে যে কী হবে কী হবে। তারপরেও মেয়েকে একটু সময় দেওয়া, মানে নিজের কষ্ট লাগলেও সেটা মেয়েকে তো আর বুঝতে দেওয়া যাচ্ছে না, কারণ সে ছোটো বাচ্চা, সে এত কিছু বুঝে না। যাই হোক, ওরা বাবা মেয়ে খেলছে, পুচিও ওর পড়া শেষ করে ও বলটা নিয়ে এসছে, সবাই মিলে একটু খেলাধুলো করছে এখন। আস্তে আস্তে আস্তে, দেখে শুনে করো। এরপর সন্ধ্যার সময় দেখো আমার দিদিরা এসছে বাসায়। আসলে সবারই সেম সমস্যা, ঘর থেকে বের হওয়ার উপায় নেই। বিল্ডিং একটা বলে তাও এ ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে এই ঘরে, এতটুকুই হচ্ছে আমাদের অবস্থা। ওরা এসছে, এখন দুই বোন নাচ করছে আর দুই ভাই বসে বসে বিছনাতে দুষ্টুমি করছে। তো ফ্রেন্ডস, ওরা নাচ প্র্যাকটিস করছে এখন। তোমরা দেখো ওদের নাচ, দুই বোন একসাথে নাচ করছে। নাচ কেমন হচ্ছে কমেন্টে একটু জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।